এবা পইটা আইছো? হ্যাঁ তো বইছো না কো এ দেখো আলু দিয়ে আর ডিম দিয়ে রাইনবো দেখো দিনে 4-5 দিন হাঁস মুরগির ঘরে ডিম তোলা হয়নি ডিম তুলি নিয়ে আসো দিনে দাও তাহলে এ দেখো ঝুড়িটা দাও টুকা না মা তো ভাত তরকারি রান্না করছি আর কোন ঘরে হাঁস মুরগির ডিম আছে আমি তো জানিনি তো সব ঘরগুলোই ছেড়ে দিই দেখি হাঁসের ঘরে মুরগি ঢুকিছে যাবে না তো এই ঘরে এই যে 2টা হাঁসের ডিম পাওয়া গেছে এবার মাঝের ঘরটা দেখি এই ঘরে একটা ধাড়ি মুরগি বসিয়ে দেওয়া আছে ডিম দি তাওয়া দিচ্ছি আরে মেরা দুইটা হাঁসের ডিম পাওয়া গেল আর 5টা মুরগির ডিম পাওয়া গেল আর আপনারা আবার অনেকে বলতে পারেন যে হাঁসের ঘরে কিভাবে মুরগির ডিম আসলো দিনের বেলায় তো রাজহাঁস থাকে না ঘরে আর মুরগিতে এসেই হাঁসের ঘরে ডিমগুলা পেড়েছে তো এবার যাই মাকে ডিমগুলা দিয়ে কি মায়ে দেখো 5টা মুরগির ডিম আর 2টো হাঁসের ডিম তাহলে 60 ডিম মুরগির ডিম আনতে হবে না বাপ তাহলে আমি ধুইয়ে পরিষ্কার করে সেদ্ধ করে দিই নাও আচ্ছা আলু কুটা হয়ে গেছে এবার আমি ডিম 4টি সেদ্ধ করতে দিয়েছি এবার ডিম সেদ্ধ হোক আর আমি এদিকে মশলাপাতি বেটে নেব এবার মশলা বেটে নিয়েছি ধইনি দে আর জিরে দে আরো বেটে নিয়েছি পেঁয়াজ আমার মশলাপাতি বাটা হয়ে গেছে ডিমও সেদ্ধ হয়ে গেছে এবার ডিম 4টি তুলে নিয়ে খোসা গুনা ছাড়ি নেব ডিমে একটু হলুদ মাখি এবার তেলে ভেজে নিয়েছে ডিমটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলে মশলাপাতি গুলা দিয়ে দিলাম এবার সুন্দর করে নেড়ে চেড়ে কষে নিয়ে আলুগুলা দিয়ে দেবো মশলা কষে নেওয়া হয়ে গেছে এবার আমি আলুগুনা দিয়ে আউজি নেব আলু আউতানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন মো দিয়ে দিলাম এবার আলু গুনা একটু সেদ্ধ হোক সেদ্ধ হলে ডিম গুনা দিয়ে দেবো রান্না হয়ে গেছে এবার ভাজা মশলা গুঁড়ো ছিটি দিয়ে নামিয়ে নেব আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার ডিম গুলা দিয়ে দিলাম দিয়ে একটু ফুটে উঠলি পারে ভাজা গুঁড়ো মশলা ছিটি দিয়ে নামিয়ে নেব না বাপ রান্না হয়ে গেছে ঘরে নিয়ে চলো ঘরে আর নিয়ে যাইতে হবে না তুমি এখানেই খেতে দাও খিদি লেগেছে এখানেই বসে খাই তো এখানে খাবা আচ্ছা ঠিক আছে বিসমিল্লাহ আজকে রান্না নিয়ে আলাদা করে আর কিছু বলার নেই কারণ এই রান্নাটা কম বেশি সবাই জানেন আলু দিয়ে ডিম রান্না তারপরেও দেশি মুরগির ডিম দিয়ে আলু রান্না এইভাবে বেশ দারুণই লাগে আর আমাদের খুব একটা ডিম কেনার লাগে না কারণ বাড়িতে পোষা হাঁস মুরগি থেকেই আমাদের ডিমের খরচটা হয়ে যায় আলাদা করে বাজার থেকে ডিম কেনার লাগে না আর ভিডিওটা এত দূর যারা দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে জানাই আল্লাহ হাফেজ